মামলাটি নিয়ে কথা বলার জন্য। সেই মামলাটি হয়েছে জিআর মামলা নং 132/2023, ক্যান্টনমেন্ট থানার মামলা নং 2023-5-12। আমার মক্কেল আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনে প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুনের কেসে প্রাইমা ফেসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট। আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই, আমাদের যিনি বাদীনি আছেন মিস লায়লা, উনি যে মামলাটা করেছেন, মামলার যে অভিযোগ করেছেন, অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্ল্যারিফাই করব। বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদীর মুখে, চোখে, মাথা সহ বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন। কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে, সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি। মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলা হয়েছে, এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে। চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন। সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন নেচার, আঘাতের ধরন সিম্পল ইন নেচার। এখন আমার আসামি যদি বাদীকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ দ্বারা মুখমণ্ডল কিংবা মাথা সহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন, তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো গ্রিভিয়াস ইন নেচার। কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি। তাছাড়া বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদিনী সেদিন কোনো হসপিটালে ভর্তি হয়নি। তিনি শুধুমাত্র 10 টাকায় একটি টিকিট কেটে কুর্মিটোলা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসে। বাদিনীকে যদি হত্যার উদ্দেশ্যে আমার আসামি আঘাত করত, তাহলে তার কমপক্ষে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকা উচিত ছিল। যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন, যদি সেটা সত্যি হতো, সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না। বাদীকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন, সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জার 10 এবং একটি সার্জার 20 এবং একটি জিরো পেইন নামে একটা ওষুধ, যেটা 10 mg। বেধড়ক মারপিটের কথা যেটা বলা হয়েছে, আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেইন দিয়ে হালকা একটা, হ্যাঁ আমার আসামি আমাকে বলেছে যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়নি তেমন না, কথা কাটাকাটি হয়েছে, ও আমাকে অ্যাসাল্ট করেছে, আমিও করেছি, কিন্তু আলটিমেটলি ও আমার অ্যাসাল্টের এসে গিয়ে একটা লাইক করলো। সেখানে কোনো রক্তপাতের ঘটনা আমরা দেখিনি। বেধড়ক মারপিটের কথা বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে।